অ্যাপেল এবার বাজারে নিয়ে এলো নতুন তাদের একটি অ্যাপেলের আইফোনের মডেল আইফোন 16 ই। এই ফোনটিতে বিশেষ করে ব্যাটারি লাইফের দিকে বেশি ধ্যান দেওয়া হয়েছে। এই ফোনের ডিজাইনটি দেখে বহুত পুরনো কোনো আইফোনের কথা মনে পড়ে যায়। দেখুন, আইফোন 6, 7 বা 8 এই সমস্ত যেসব ফোন ছিল, এই ফোনগুলির মতো ডিজাইন। পিছনে সিঙ্গেল একটি ক্যামেরা এবং এর মধ্যে অ্যাকশন বাটনটিও দেওয়া রয়েছে, অ্যাপেলের সেই ঐতিহ্যবাহী বাটন। খুব সহজে ক্যামেরা জুম ইন বা জুম আউট করার জন্য এখনকার আইফোনগুলিতে একটি করে এক্সট্রা ক্যামেরা বাটন দেওয়া থাকে। তবে এই নতুন আইফোন 16 ইতে এই ক্যামেরা বাটনটি দেওয়া নেই বলে জানা যাচ্ছে। তবে এর মধ্যে দেওয়া রয়েছে অ্যাপেলের A18 Pro বায়োনিক চিপ। তবে বলে রাখি, লেটেস্ট যে আইফোন এসেছিল আইফোন 16 এবং 16 Pro, এই ফোনগুলিতেও ছিল এই A18 Pro বায়োনিক চিপ। তবে এখানে একটি ক্যাচ রয়েছে, সেই ফোনগুলিতে ছিল 5 কোরের জিপিইউ, তবে এই 16 ফোনটিতে থাকবে নাকি 4 কোরের জিপিইউ। এটা তো হওয়ারই কথা ছিল, দামের জন্যই এই সব কিছু হয়। এই ফোনটির পেছনে দেওয়া রয়েছে একটি 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা। অ্যাপেলের দাবি যে আপনি এই ফোনটির সিঙ্গেল ক্যামেরাকে ডুয়েল ক্যামেরার মতো ইউজ করতে পারবেন, অর্থাৎ 2x অপটিক্যাল জুম হবে এবং হাই রেজলিউশন 48 মেগাপিক্সেলের ছবিও তুলতে পারবেন। তবে আমরা এখানে iOS 18-এর সাপোর্ট দেখতে পাবো। আর এখানে সামনে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া রয়েছে। এখানে 6.1 ইঞ্চের একটি সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে রয়েছে, যেখানে HDR10-এর সাপোর্টও রয়েছে। 800 নিট ব্রাইটনেস এবং 1200 নিট পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে। তবে যেখানে ডিসপ্লের কথায় আসি, সেখানে রিফ্রেশ রেটটা অবশ্যই বলতে হয়। তবে এই ফোনটিতে রয়েছে একটি 60 হার্টজের ডিসপ্লে। তবে আর যত যাই হোক, অ্যাপেল কিন্তু তাদের সেই পুরনো ডিজাইন, পুরনো সেই নসটি আর ছাড়লো না। তবে অ্যাপেল আগে কোয়ালকমের মোডেম ব্যবহার করতো তাদের ফোনে, তবে এবার নিজস্ব মোডেম C1 ব্যবহার করেছে এই অ্যাপেলের আইফোন 16 ফোনটিতে। তবে দেখা যাক, অ্যাপেল তো তাদের হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারে খুব একটা ভালো রকম অপটিমাইজ করে দেয়, এটি কেমন অপটিমাইজ করে। তাদের দাবি যে এটি কোয়ালকমের থেকে বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং বেশি কার্যকরী। আর এই ফোনটি মোটামুটি 3টি ভেরিয়েন্টে আসতে চলেছে। 128 জিবি পড়বে 59,990 টাকা, মানে 60,000 টাকার কাছাকাছি আর কি। আর 256 জিবি যেটি রয়েছে সেটি পড়ে মোটামুটি 69,990 টাকা, ওই 70,000-এর কাছাকাছি। আর 512 জিবি যেটা, সেটা পড়বে মোটামুটি 89,990।